বায়না মিটোতে দই কাতলা রান্না করব, আর তার সঙ্গে থাকবে এই যে পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ কলির ভর্তা, আর এই যে মাছের তেলটা দেখতে পাচ্ছেন, ওই মাছের দেখেছো। এবার মাছটা কাটবো। বাবারে চলে গেছে, কি শক্ত ওখানটায়। মাছের পেটির সাইজটা দেখুন কতখানি, তেলটাও অনেকটা বেরোবে। এই দেখুন দাদু, তোমার সঙ্গে টুকটুকির মা লুকোচুরি খেলবে, দেখো না। দেখছো? হ্যাঁ গো, পেয়েছো? পর্দা সরে গেল। মাছটা কাটতে, এই যে এতখানি চাওড়া পেটিটা। পেটি খাবে বলছিলে না? এই দেখো, আর মৌরি, মৌরি, চালমগজ, পোস্ত, কাজু বাদাম। প্রত্যেকটা মাছের পিসে বেশ ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি দু পিঠে। এবার উনুন জাল ভিতরে। হ্যাঁ উনুন জ্বালবো। উনুন জাল। তুমি কি আগে ওইখানেই বসে থাকবে নাকি? হ্যাঁ, মাছ ভাজা হলে খাবো। এই যে মশলা মাখিয়েছি, এই মশলা মাখানো মাছ ভাজা খেতেও ভালো লাগবে। ঠিক আছে, এবার এই মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো লঙ্কা গুঁড়ো মাখাতে নয়, কালার এসছে ভালো। আর একটু ভালো করে ভাজাও, ভালো করে ভাজি। মাছের পিসগুলো বেশ ভালো। মাছ বাটা ভাজা ভাজা হয়ে গেছে। বেটে রাখা কাজু, পোস্ত, চালমগজ আর মৌরি দিয়ে দেব। এই মশলাটা এবার খুব ভালো করে কষতে হবে। উপর দিয়ে লঙ্কা গুঁড়ো দেবো। আর কিছু মশলা দিবি টিবি? হ্যাঁ দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব আছে, দাদু ঠিক মনে আছে। মনে থাকবে নি? জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা দেওয়ার পর একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ফেটিয়ে রাখা টক দই দেব। টক দই, দই কাতলার জন্য মশলা একদম রেডি হয়ে গেছে। এই বিয়ে হচ্ছে রে, মশলাটা যা করতেছিস নয়, বিয়ে বাড়ির মতো হচ্ছে। মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার ওপর দিয়ে পরিমাণ মতো জল দেবে। মাছের তেলের বড়া, পেঁয়াজ কলির ভর্তা, দাদু খাও। দই কাতলা নাও। আচ্ছা ঠিক আছে, তুমি দিতে থাকো, তোমার সুবিধা করে দিচ্ছি দিদি। নাও, দই কাতলা গ্রেভিটা যা হয়েছে না, ওইটা দিয়েই তো ভাতটা খাবে না।